আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল প্রবাসীদেরকে নিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছেন। তো যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই ভিডিও, তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন পূর্বে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন নতুন আমার ভিডিও আগে কখনো দেখেননি বা নতুন আসছে আপনার ফোনে, দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে, চাকরির একটা বিষয় নিয়ে। আপনারা তো হয়তো যারা পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তারা জানতে পারেন অবশ্যই। আমি বিশেষ করে ইউআই তে জবের ভিডিও করে থাকি। তো আজকে বিষয় হচ্ছে সিকিউরিটিদের নিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে একটা চাকরির খবর বা চাকরি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো কথা না বেরিয়ে চলুন চলে যাই আমাদের মূল পর্বে। তো সিকিউরিটি গার্ডের চাকরি আপনি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই চাকরি করতে চাইলে আপনাকে কি কি করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, আপনি কিভাবে করবেন বা কোথায় পাবেন, এবং ওই দেশে গিয়ে কোনো ডকুমেন্টস লাগবে কিনা, তা বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। প্রথমত সিকিউরিটি চাকরি খুব একটা ভালো চাকরি বিদেশে। তো কোনো সমস্যা হলেই, আইনিগত হোক বা যে কোনো বিল্ডিং অ্যাপার্টমেন্টে মার্কেটে কোনো সমস্যা হলেই সমাধান করতে হবে সিকিউরিটিকে। সিকিউরিটি জিনিসটা যদি সমাধান করতে না পারে তাহলে পুলিশকে কল করবে, পুলিশ আসবে। পুলিশের পরেই মোটামুটি নিরাপত্তা দেওয়ার জন্য দেশের বাইরে সিকিউরিটিকে মানুষ বডিগার্ড হিসেবে রাখা হয়, দোকানে রাখা হয়, মার্কেটে রাখা হয়, বিভিন্ন জায়গায় রাখা হয়। পুলিশের পরেই নিরাপত্তা হিসেবে সিকিউরিটিকে মানা হয় বিদেশে। তো আপনি যদি একজন সিকিউরিটি গার্ড হতে চান বা চাকরি করতে চান, তাহলে আপনাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং ইংলিশে কথা বলতে জানতে হবে এবং ইংলিশে লিখতে জানতে হবে। ইংলিশে বলা এবং লেখা এই দুটি আপনাকে জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, সিকিউরিটি চাকরি করতে চাইলে সিকিউরিটি একটা লাইসেন্স লাগে। সেই লাইসেন্সটা আপনার যে দেশে যাবেন সেই দেশে, প্রতিটা দেশে একটা লাইসেন্সের ব্যবস্থা আছে, ওই দেশ থেকে করে নিতে হবে। তো কিছু কিছু কোম্পানির লাইসেন্স কোম্পানি করে দেয়, আর কিছু কিছু কোম্পানি আছে কোম্পানি করে দেয় না, নিজের থেকেই করে নিতে হবে। তো লাইসেন্সটা করতে মিনিমাম আপনার 1800 থেকে 2000 দিরহামের মতো খরচ হতে পারে। তো লাইসেন্সটা নেওয়ার পরেই ওইটাকে সিরা কার্ড বলা হয়, যে সিকিউরিটি লাইসেন্স সংযুক্ত আরব আমিরাতে ওইটাকে বলা হয় সিরা কার্ড বলা হয়। ওই লাইসেন্সটা পাওয়ার পরে আপনি যে কোনো কোম্পানিতে সিকিউরিটি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, জব করতে পারেন, সমস্যা নাই। এবং সিকিউরিটি চাকরির আপনার ডিউটি হবে 8 থেকে 12 ঘন্টা। যেগুলো ভালো কোম্পানি ওরা 8 ঘন্টা ডিউটি দেয়, 8 ঘন্টার পরে যা কাজ করবেন আপনি 12 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম হিসেবে আপনাকে পে করবে। আর কিছু আছে ভালো কোম্পানি নয় যারা, আপনাকে ডিউটি 12 ঘন্টা করতে হবে, ওভার টাইম দিবে না। তো ম্যাক্সিমাম কোম্পানি 12 ঘন্টা ডিউটি করতে হয় সিকিউরিটিতে। তো ওভার টাইম কিছু কোম্পানিতে দেওয়া হয়, কিছু কোম্পানিতে দেওয়া হয় না। এই হচ্ছে বিষয়। আপনার ইন্স্যুরেন্স ইত্যাদি যাবতীয় যা লাগে কোম্পানি দিবে। এছাড়া কোম্পানি থেকে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, ড্রেসিং পাবেন, ট্রান্সপোর্টেশন পাবেন, অ্যাকোমোডেশন পাবেন, এবং রুমের বেড শো, সব আপনার কাপড় চোপড় কোম্পানি থেকে দিবেন। লন্ড্রি দিবে আপনাকে, কাপড় বসাবার জন্য ওয়াশিং মেশিনও দেওয়া হবে। তো এইসব সুযোগ সুবিধা আপনি কোম্পানির থেকে পেয়ে থাকবেন। জাস্ট আপনার খাবার খরচটা নিজের থেকে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি আছে, যেমন আপনার ডিউটি পড়ছে হয়তো 5 স্টার হোটেলে, কোনো একটা ভালো একটা হোটেলে আপনার ডিউটি পড়ে গেছে। তো অনেক সময় দেখা যায় আপনি ওখানে আপনাকে খাবারের ফ্রি সার্ভিস আছে। তো আপনার নিজের পকেট থেকে আর খরচ করে খাবারটাও খেতে হবে না। তো আপনার যদি কপাল ভালো থাকে, ওরকম ভালো পজিশনে বা ভালো জায়গায় পড়ে যান, তাহলে আপনি খাবারও কোম্পানির উপর চলে যাবে। তাহলে আপনার খাওয়া থাকা এগুলো নিয়ে কোনো টেনশন থাকবে না, খরচও বেঁচে যাবে আপনার ফুল টাকাটাই। তো এই হচ্ছে সিকিউরিটির কাজ ও সুযোগ সুবিধা।
তো যারা করতে চাচ্ছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে কাজ করবেন, তাহলে আপনারা আমি যেভাবে বলছি সেভাবে প্রসেস করে কাজটা করতে পারেন। তো যদি ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো ইট। যারা এই ভিডিও দেখবেন বা দেখতেছেন, যদি আমার ইনফরমেশন গুলো বা তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন এবং পাশে বেল আইকনটি অন করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সামনে আর একটি কোনো চাকরির খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।